ভুয়া ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সিলেটে অবাধে ঢুকছে বিদেশি সিগারেট। আবার তৈরি হচ্ছে মানহীন নকল তামাকজাত পণ্য। এতে একদিকে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, অন্যদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানের পরও মিলছে না সুফল। বিশেষজ্ঞদের মতে এখনই লাগাম টানতে না পারলে ভুগতে হবে আগামী দিনে। সিলেট থেকে হুসাইন আহমদ সুজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। তামাকজাত পণ্যে সম্পূরক শুল্ক বৃদ্ধিতে বেশি লাভের আশায় চোরাই পথে বিদেশি সিগারেট আনছেন চোরাকারবারীরা। আবারও দেশের অভ্যন্তরে বিদেশি ব্র্যান্ডের আদলে তৈরি হচ্ছে নকল সিগারেটও। এমন সব চোরাই ও নকল সিগারেটে সয়লাভ সিলেটের বাজার। তথ্য বলছে, দেশে বছরে বিক্রি হয় 700 কোটি অবৈধ সিগারেটের শলাকা। এতে 4,500 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার, যার উল্লেখযোগ্য অংশই সিলেটের। এমন অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনার কথা বলছে জেলা প্রশাসন। গেল 2 সপ্তাহে জব্দ করেছে 6 থেকে 7 লাখ টাকার চুরাই ও নকল সিগারেট। বিভিন্ন নকল সিগারেটে বাজার সয়লাভ হয়ে গেছে, যার ফলে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে একদিক থেকে, অন্য দিক থেকে আমাদের যে চিকিৎসা ব্যয় সেটাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের ভোক্তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে এবং সরকারের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নকল ও চুরাই সিগারেট একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে, অন্যদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। ভ্যাট যেটা আমরা রাজস্ব বলি, এটা হিউজ পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তারপরে সেকেন্ডলি স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, কারণ যখন কম মূল্যের সিগারেট বাজারে সয়লাভ হয়, আমাদের অর্থনীতির যে ল আছে যে দাম যখন কমবে, চাহিদা বেড়ে যাবে, তখন মানুষ বেশি বেশি সিগারেটের দিকে ধাবিত হবে। তখন এই যে স্বাস্থ্য ঝুঁকি এবং এই স্বাস্থ্যের যে খরচ, এইটাও কিন্তু আমাদের দেশের সরকারের এক্সটার্নালি ইনডাইরেক্টলি বহন করতে হয়। অভিযোগ করেন, আইন অনুযায়ী ব্যবস্থা না নেয়ায় বাড়ছে অবৈধ বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়ছে সার্বিক অর্থনীতি। সংশ্লিষ্টদের মতে, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে অবৈধ পণ্যের নিরাপদ নেটওয়ার্কে পরিণত হবে সিলেট। তাই দ্রুত সমন্বিত উদ্যোগের দাবি জানান তারা। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।